নমস্কার, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর আজকে জন্মাষ্টমীর সকাল, আমি চলে এসেছি ছাদে। প্রায় মধ্যরাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনও হয়ে চলেছে। দেখো 7:30 বাজে, তাই জন্য আমার আসতেও দেরি হয়ে গেল। বাট এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এর মধ্যেই দেখি যতটা পারি কাজকর্মগুলো একটু সেরে নেওয়ার চেষ্টা করি। আর এই যে আমি আমার মেয়ের ছাতা নিয়ে চলে এসেছি। ছাতা ধরে যতটা কাজ করা যায় দেখি ততটা এগিয়ে নিই। আমি কিছু এখানে দেখুন কিছু টগর ফুল তুলে নিয়েছি, আর নীলকণ্ঠ ফুলও রয়েছে। শিব পুজো আজকে সোমবার, যেহেতু শিব আছে, তো শিবের প্রিয় ফুল তো হচ্ছে নীলকণ্ঠ। আর এই যে এদিকে আমার ছাদে টুকিটাকি যা ফুল ফুটেছে সেগুলো আমি নিয়ে নেব। এটা হচ্ছে সাদা নয়নতারা, তুলে নিই। আরও যে সমস্ত, খুব একটা যে বেশি ফুল রয়েছে তা নয়। পুজোর দিনে, স্পেশাল কোনো পুজোর দিনে ফুল পাওয়া যাবে না, এটা প্রত্যেকেরই প্রায় জানা। এটা আমাদের সবার সাথেই হয়ে থাকে। যেদিন ফুলের খুব প্রয়োজন সেদিন ফুল নেই, অথচ যেদিন এমনি প্রতিদিনের পুজো থাকে সেদিন হয়তো অজস্র ফুল দেখা গেল গাছে। এটা আমাদের প্রত্যেকের সাথেই হয়েছে, আর সেটা আজকেও হয়েছে। কিন্তু আজ ফুলের সত্যিই খুব প্রয়োজন ছিল। জন্মাষ্টমীতে যেহেতু কৃষ্ণের জন্য একটা মালা বানাতে হতো নয়, হবে, তা ছোট করে একটা তাহলে করতে হবে, যা ফুল রয়েছে এর মধ্যেই। আর সেরকম ফুল কোথাও দেখছি না, ব্যাস এটুকুই। আর এই যে ফুল তোলা কমপ্লিট, এটা আমি এখন ঠাকুর ঘরে রেখে দিই। আর এই যে 1 ঘটি দুধ রয়েছে, দুধ দিয়ে বিভিন্ন ভোগ রান্না করব, তাই এটাও এখন আমি রেখে দিই ঠাকুর ঘরে। এবার আমি পরিষ্কার করে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর এই যে আমার ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এগুলো আমি এখন ঠাকুর ঘরে রেখে দেব। আর এই যে মালপোয়ার গুলুনিটা গুলে রেখে দেব কিছুক্ষণের জন্য। এটাতে আমি দিয়েছি সুজি, দিয়েছি চালের গুঁড়ো, আটা, একটা কলা, দুধ আর জল, যতটা পরিমাণ প্রয়োজন দিয়ে এটাকে আমি গুলে রেখে দেব। যতটা মানে ফেটানো যাবে তত ভালো হবে, আর যতক্ষণ রাখা যাবে ততই এটা ভালো হবে। এরপর আমি নাড়ু বানানোর জন্য নারকেলটাকে প্রথমে কুড়ে নিচ্ছি। এই যে আমি কড়াইয়ে নারকেলটাকে দিয়ে দিয়েছি, এটাকে এবার নেড়ে ছেড়ে আমি সেদ্ধ করে নেব। তারপরে তো আমি চিনি দিয়ে দেবো। নারকেলের পাকটা হয়ে গিয়েছে, এবার আমি হাত দিয়ে গোল গোল করে নাড়ু বানিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে তাল বড়া ভাজার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এবং তালের বড়াগুলো একে একে ছেড়েও দিয়েছি। এগুলো এপিট ওপিট করে ভেজে নিয়ে আমি এগুলো তুলে নেব। এবার আমার বড়া ভাজা হয়ে গেছে, তারপর আমি তালের লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি, আর সাদা লুচিও আমি ভেজে নেব। এই যে আমার লুচি ভাজা কমপ্লিট। আর এই যে অন্য আরেকটা কড়াই দুধ বসিয়ে নিয়েছি, অল্প একটু পায়েস। আর এরই মধ্যে আমি আমার ভোগ রান্না সম্পূর্ণ করে আমি সব কিছু ভোগ নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। এবং এই যে গোপালের জন্য একটা আলাদা ছোট্ট আসন করেছি, সেখানে সমস্ত ভোগগুলো সাজিয়ে দিয়েছি। আগে বাড়ির সমস্ত ঠাকুরের পুজো করে নিয়েছি, শিবের পুজো করে নিয়েছি। এরপর আমি জন্মাষ্টমীর ব্রত কথা পড়ব। আর এই যে এর মধ্যে আমার মেয়ে চলে এসেছে, ঠাকুরের কাছে একটাই ইচ্ছে প্রার্থনা করছে যে আমি যাতে স্কুলে যেতে পারি, আর স্কুলের বাসায় চাপতে পারি সিঁড়ি দিয়ে। ওই একটাই মনোবাঞ্ছা যাতে ঠাকুর পূর্ণ করে, এটাই বারবার ঠাকুরের কাছে চেয়ে নিচ্ছে। যে আমি জন্মাষ্টমীর ব্রত কথা পাঠ করছি, এবং কৃষ্ণের অষ্টতর শতনাম, গীতা পাঠ আমি এগুলোও করে নেব। আর এভাবেই আমি আরতি করে শঙ্খ বাজিয়ে আমি আমার এই জন্মাষ্টমীর পুজো সমাপন করলাম। এটা আমার প্রথম প্রচেষ্টা, আমার প্রথম ব্লগ। কেমন লাগলো সেটা আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।